আজকে আমরা দিনে অনেকটা অংশই কাটাবো হচ্ছে জারওয়া ট্রাইবস এর সাথে। ওই দেখো জারওয়া, ওই দেখো জারওয়া, ওই দেখো জারওয়া। এদিকে আশেপাশে দেখলে ক্রোকোডাইল আছে। কোনো ঘরে সাজানো আছে তাদের পরা জামা কাপড়, রঙিন কাপড়, বনজ উপাদানে বানানো পোশাক। 2004-এর সুনামির পর থেকে এখানে প্রায় বন্ধই হয়ে গেছে। আমাকে যদি এর চেয়ে বেস্ট সানসেট কোথাও দেখাতে পারো তাহলে আমি তোমাদের পুরো ট্রিপ স্পন্সর করব। কিন্তু তার আগে আমরা যে রুমটা এসেছি এই রুমটা দেখাতে তো ভুলে গেছি, তো একটা রুম ট্যুর হয়ে যাক। আমরা যে হোটেলে উঠেছিলাম তা ছিল যথেষ্ট সুন্দর। রুমে ছিল একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর আমার তো মনে হয় বাথরুমটা রুমের চেয়ে বড় ছিল। জাস্ট জোকিং। বাইরে ছিল একটা কমন প্যাসেজ যা দিয়ে ওই দূরের পার দেখা যাচ্ছিল, যেটা আমরা কালকে ক্রস করে গেছিলাম হচ্ছে ওয়াটার স্পোর্টস করতে। এখানকার বাড়িগুলোতে একটা বিশেষত্ব আছে, সবার বাড়িতেই টিনের চাল, কারণ আন্দামানে বৃষ্টি কম হওয়ায় এরা এইভাবেই জলকে স্টোর করে রাখে। এনিওয়েজ, তারপর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হচ্ছে সেদিনের সাইট সিনের জন্য। বাইরে রোদ প্রখর ছিল আর আন্দামানে গরম যথেষ্ট, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে মাস ছিল হচ্ছে জানুয়ারি। এবং আমরা প্রথমেই পৌঁছে গেলাম হচ্ছে আন্দামানের অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের সামনে। তবে মিউজিয়ামের ভেতর শুটিং অ্যালাউ ছিল না। কিন্তু এআই এর যুগে যদি এআই ইউজ করে তোমাদের দেখাতেই না পারলাম ভেতরটা কি রকম ছিল। তবে চাকরি ছেড়ে দেওয়া উচিত। সো এনজয়। এই মিউজিয়ামের ভেতরের এক একটা ঘর যেন খুলে দেয় আদিবাসী জীবনের এক একটা পরত। কোনো ঘরে সাজানো আছে তাদের পরা জামা কাপড়, রঙিন কাপড়, বনজ উপাদানে বানানো পোশাক। তো কোনো ঘরে রাখা রয়েছে গলার মালা, কানে পরার দুল এবং আরও অনেক সাজসজ্জার সরঞ্জাম। সবই তাদের নিজস্ব সংস্কৃতির ছাপ বহন করে। পাশের রুমে দেখা যায় তাদের রোজকার ব্যবহারের জিনিসপত্র, মাটির হাঁড়ি, কাঁসি, মাছ ধরার জাল ইত্যাদি। দেওয়ালে ঝুলছে নানা গোত্রের ছবি। আর শুধু জারওয়া নয়, কিন্তু সাথে রয়েছে ওঙ্গে, শম্পেন, গ্রেট আন্দামানিজ এবং আরও অনেক বিভিন্ন প্রজাতির ট্রাইবাল ফটোগ্রাফস। এবং আরও একাধিক ঘরে সাজানো ছিল তীর, ধনুক, যেগুলো আদিবাসীরা নিজের হাতে তৈরি করতো কাঠ আর পাথর দিয়ে। একটি ঘরে সাজানো রয়েছে শিকারের অস্ত্র, লম্বা লম্বা বর্শা, ধারালো ছুরি, যেগুলোর উপর নির্ভর করেই চলে তাদের জীবনযাপন। আর অন্যান্য ঘরে যেমন বললাম ছোট ছোট অলংকার, রঙিন পোশাকের অংশ, যেগুলি তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে। এইখানে আসলে এই মিউজিয়ামটা কিন্তু মিস করা যাবেই না। মিউজিয়াম থেকে বেরিয়েই সামনে দেখতে পাই ডাবের জল। এই গরমে আর কি চাই। আর আন্দামানের ডাবও ছিল যথেষ্ট মিষ্টি। এমনিতে আন্দামানে খুব একটা বেশি শোপিস কেনার নেই কিছুই। তবে আন্দামানের ট্যুর শেষ হতে হতে আরো তিনখানা দাঁড়া দেখাচ্ছি। এই তিনটে মিলে প্রায় 1200 টাকা খরচ হয়েছে। I think and that's reasonable. Part of the family ও লাগছে for some reason, জানি না কেন। Anyways, back to the vlog. ডাবের জল খাওয়া হয়ে গেলে আমাদের গাড়িটা আস্তে আস্তে এগাতে শুরু করলো। আর চারপাশটা পুরো বদলে যেতে লাগলো। রাস্তার দুপাশে সারি সারি নারকেল গাছ, সবুজের ভেতর দিয়ে হালকা হাওয়া বইছে। তুমি যদি আন্দামানে এসে আন্দামানে বেস্ট সানসেট স্পটে নাই আসলে, তাহলে আর আন্দামানে এসে কি দেখলে? গোল্ডেন আওয়ারের সময় সি বিচ আমি এর আগে কোনোদিন দেখিনি। আর যা দেখলাম তা সত্যি বর্ণনা করা যায় না। এক কথায় অপূর্ব লাগছে, অপূর্ব। মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা, লুক এট দিস। এক কথায় বলতে গেলে বাকরুদ্ধ, ভাষা হারিয়ে ফেলতে হয়। যদিও এখানে সাঁতার কাটা যাবে না, নো সুইমিং জোন, কারণ এই মুন্ডা বিচকে কিন্তু অ্যাকচুয়ালি ক্রোকোডাইল বিচও বলা হয়। সো এদিকে আশেপাশে দেখলে ক্রোকোডাইল আছে, যেটা আমি খুঁজে বার করতে চাই না যদিও। বাট হ্যাঁ, সবাই নামছে, একটু পা ঠা ভেজাচ্ছে, আর দূরে পাহাড়গুলো এক কথা অপূর্ব লাগছে। খালি একটাই সমস্যা এখানে, যে মারাত্মক গরম, মারাত্মক, মানে মুখের উপর রোদ পড়ছে দেখা যাচ্ছে। উফ, জানুয়ারি মাসের শেষ হবে এটা। আর আমরা এখন যাবো হচ্ছে চিড়িয়া টাপুতে, কিন্তু ওই চিড়িয়া টাপু হোক বা মুন্ডা বিচ হোক, সব জায়গাতেই আগে প্রচুর পাখি আসতো পরিযায়ী পাখি মাইগ্রেশনের জন্য। বাট ওই 2004-এর সুনামির পর থেকে এখানে প্রায় বন্ধই হয়ে গেছে। তবুও এদিক ওদিক তাকালে মাঝে মাঝে এই টিয়া পাখি আদি ইত্যাদি পাখি দেখা যায়, কিন্তু সেটা গাছের মধ্যে রয়েছে, তো আওয়াজ শুনতে পাবে, উইচ মেক্স ইট ইভেন মোর বিউটিফুল। কারণ এদিকে সমুদ্রের আওয়াজ আর ওদিকে পাখির কলরবে, জায়গাটা মানে দারুণ, এক কথায় দারুণ। আর একদম সানসেটের টাইমে, লুক অ্যাট মি অলসো, একদম গোল্ডেন আওয়ার টাইম। তবে হাতের সময় কমতে আসতে থাকায় বেশিক্ষণ ওখানে এনজয় করতে পারিনি আমরা, কারণ ওখান থেকে স্ট্রেট বেরিয়ে পড়ি আমরা চিড়িয়া টাপুর উদ্দেশ্যে। এবং সেদিনের সেটাই ছিল আমাদের মেন ফোকাস পয়েন্ট। কিন্তু তখনও কে জানতো যে চিড়িয়া টাপুতে আমাদের জন্য কি অতীব সুন্দর এক দৃশ্য অপেক্ষা করে আছে। চলে এসেছি চিড়িয়া টাপু, একদম পারফেক্ট গোল্ডেন আওয়ার সানলাইট। কি তুমি নামে না? না না, চিড়িয়া ফিরিয়া কিছুই নেই। আছে আছে, টিয়া আছে। কোথায় আছে টিয়া? হ্যাঁ, এমন করে বললো চিড়িয়া টাপু, চিড়িয়া ভর্তি আছে। আমি নামছি তাহলে।
কি চা খাচ্ছ? চা খাচ্ছ? হ্যাঁ। সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছিল পশ্চিম আকাশে, আর চারপাশটায় তখন এক অদ্ভুত সোনালি আলোয় ভরে উঠেছিল। আকাশের গায়ে কমলা, গোলাপি আর বেগুনির ছোপ ছোপ ছায়া নরম আলোয় রং বদলাচ্ছিল মুহূর্তে মুহূর্তে। কোথাও কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি। এই তো গেল আজকের গল্প। এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব, লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো, ভালো, বাজে, জঘন্য, হোয়াট এভার ইট ইজ। আর ওয়েট করতে থাকো পরের ব্লগের জন্য। ততক্ষণ অবধি পিস আউট।